हेलो एवरीवन वेलकम टू माय चैनल पियाली संसार। सो गाइस देखो অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম ভিডিওতে, তাই তো? আর দেখো এখন ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10 আর আমরা আজকে পুরো রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি একদম ওটা দেখতে গেলে আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, ভিডিওটা। তো চলো কোথায় যাচ্ছি, কি করছি, সারাটা দিন কি করব আজকে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো টাটা। সো গাইস দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা হাইওয়েতে মানে যাচ্ছি, হাইওয়ে দিয়ে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা বলেই ফেলছি তোমাদেরকে। আমরা যাচ্ছি হচ্ছে তাজপুরে। আর সঙ্গে আছে বাবু, আমার মা, আমার দাদার ছেলে, আমি, বাবান আর মাম্মাম। এই কজন মিলে আমরা ঘুরতে যাচ্ছি। এই দেখো এখানে ড্রাইভ করছে আমার দাদার ছেলে, আর এই যে পাশে বসে আছে বাবু। সকালের ওয়েদারটা খুব ভালো, আর এখানে এই যে মাম্মাম বসে আছে। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। নামলাম, বাবু বলে একটুখানি চা খাবো, চা খাওয়া যাক। বুঝছো? বিস্কুট খাচ্ছি, এই যে লিকার চা। বুঝতে পারছি না, বড্ড গরম। গাইস এখন দেখো সবাই চা খাচ্ছে, এখানে গদাই ভেতরে বসে জোয়ান খাচ্ছে। আর আমি আজকে হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি ক্যামেরার। আমি আজকে আমার পোস্টে একটু আমার প্রমোশন হয়েছে, আমি ড্রাইভার কাম এখন আমি ক্যামেরাম্যানও। গাড়ির ভেতরে একটু সিনসিনারিগুলো দেখাই। মেহু এখন বসে কি করছে জানি না, মোবাইলের কাছে গল্প করছে। এখানে আম্মা বসে চায়ে চুমুক দিচ্ছে, আবার ছ্যাঁকাও লেগে যাচ্ছে ঠোঁটে। আর গদাই খিদা পেয়ে গেছে, তাই খাবার আরও হজম করার জন্য খিদা পেয়েছে। খিদা পেলে মানুষের কেন জোয়ান খায় আমি জানি না, মানুষের পেট ভার হয়ে গেলে জোয়ান খায়, কিন্তু তা নয়, ওর খিদা পেয়েছে ও তাই জোয়ান খাচ্ছে। বাইরে ওয়েদারটা এমনি খুবই ভালো, এদিকে রোদ উঠছে আস্তে আস্তে। এমনি তো যা ওয়েদার ফোরকাস্ট যা বলছে যে খুব নাকি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা এখন আছি বাগনানের ঠিক ছাড়িয়েই যে জিওর যে পেট্রোল পাম্পটা আছে ওইখানে আমরা আছি। আমরা গাড়ির ফুয়েল আপ করলাম, ফুয়েল আপ করে আমরা এখানে একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আমাদের চা খাওয়া এখন কমপ্লিট হলে আমরা রওনা দিয়ে দেবো। আমাদের এরপর ডেস্টিনেশন বা স্টপ হবে গিয়ে কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে এই ভিডিওটা আবার কন্টিনিউ করছি। সো গাইস আমরা এখন কোলাঘাটের ঠিক অপোজিটে, মানে শেরে পাঞ্জাবের ঠিক অপোজিটে নিউ তারামা হোটেল। আমরা এখন এখানে সকালে ব্রেকফাস্টটা করবো। আরে ওয়েট ওয়েট, এই যে ভেতরে যাচ্ছে ওরা। চলো 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 চলো, সব ভেতরে যাচ্ছে। এবার এসি রুমে বসবে। অ্যাকচুয়ালি বাইরেটাই এসি নেই, তো গরমের মধ্যে বেকার বসে কোনো লাভ নেই, তাহলে এসিতে এলাম আমরা বসতে। আজকে ওয়েদারটা প্রচন্ড ভালো রয়েছে একেবারে, মানে কাল অবধি যেরকম গরমটা ছিল সেই গরমটা আজকে নেই। চলো দেখা যাক ব্রেকফাস্টে কি অর্ডার দেওয়া যায়। দেখো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এইটা হচ্ছে আমার মশলা ধোসা। আচ্ছা এবার বাবু কি খাচ্ছে? বাবু খাচ্ছে হচ্ছে কচুরি, আমি টেস্ট করছি। হ্যাঁ, আর ঘুগনি মটর, তাই তো? কেমন হয়েছে খেতে? ভালো করেছে? এখনো বাবাই বসে আছে, আমার মাম্মি বসে আছে, মাম্মাম বসে আছে। কর্তামশাই, ওই যে কর্তামশাইয়ের সাথে কথা বলছে এখন। ফোন করে কর্তামশাইকে জানালাম যে আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি কোলাঘাটে। সো গাইস খাওয়া যাক আর কি, দেখি কেমন হয়েছে খেতে। আশা করি তো দেখে তো ভালোই মনে হচ্ছে। ভালো হয়েছে। এখন তো বললাম সবার খাবার এসে পৌঁছায়নি, যাদের যাদের এসে গেছে তারা শুরু করে দিয়েছি খাওয়া আমরা। ঠিক আছে খেয়ে নাও তাহলে। এই যে আমার মাম্মির ধোসা এসে গেছে, এটা হচ্ছে প্লেন ধোসা।
মাম্মি খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ খাও। ভালো, ঠিক আছে খাও। এই যে দাদা ভাই আর ভাইয়ার চলে এসছে স্যান্ডউইচ। তো হ্যাঁ আমারটাও এসে গেছে এই যে। তো তোমরা একটু খাওয়া, খেয়ে বলো। এটা তো ভালোই লাগছে। ভালো, ওটা তোরা তো এর আগেও খেয়েছিস সেখানে। আচ্ছা ঠিক আছে তাহলে খাও। কেমন খাচ্ছ? ভালো। ভালো হয়েছে স্যান্ডউইচটা বেশ। আমি অবশ্য সব কিছু একটু একটু করে টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। তো চলো খাওয়া যাক এবার, আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস আমরা এখন এসে গেছি বলতে হচ্ছে তাজপুরে। তোমাদেরকে আগেই বললাম যে তাজপুরে আমরা ঘুরতে আসছি আজকে। আর আমরা এসে গেছি দেখো ক্রিস্টি রিসর্ট। অ্যাকচুয়ালি মানে এর আগে আমার বাবারা দাদারা অনেকবার এসছে এখানে, তো আমার এই ফার্স্ট টাইম আসা এখানে। তো চলো ভেতরে তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কিরকম রিসর্টটা দেখতে আর কি। চলো এসো। আর এখন হ্যাঁ ঘড়িতে বাজে ঠিক 11:30, মানে মোটামুটি আমরা বাড়ি থেকে 7টা নাগাদ বেরিয়েছিলাম আর এখন 11:30 বাজে। অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। চলো তো দেখো কত সুন্দর সুন্দর বেশ সুন্দর ফুলের গাছ এখানে। এই যে বাবান এখানে আছে, এই যে রিসর্টটা। এখানে কটেজও আছে। আমার বাবু আর মা ওরা থাকবে কটেজে আর আমরা থাকবো মানে হোটেলে আর কি। সো গাইস চলো, আমাদের তো রুম তো দিয়েছে। তো সবার আগে আমি আমার বাবু মা যেখানে রয়েছে সেই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। সো গাইস দেখো, এইটা হচ্ছে আমার মাম্মি আর বাবুর রুম। প্রথমে ঢুকেই দেখো এই যে বেড, পাশে একটা ল্যান্ডফোন আছে, মানে কোনো কিছু দরকার পড়লে কল করার জন্যে। এসি রয়েছে, এখানে একটা টিভি আছে। এখানে দেখো একটা টি টেবিল, দুটো চেয়ার আছে। এখানে একটা মিরর আছে। এখানে একটা ওয়ার্ড্রপ মতন আছে। দেখো এই যে ভেতরটা দুটো হ্যাঙ্গার দিয়ে দিয়েছে। এখানে জামা কাপড় মানে রাখতে পারবে আর কি চাইলে পরে, এই যে কোনো জিনিস রাখতে পারবে ভেতরে। মানে ঠিক আছে, বাবুর আর মায়ের পক্ষে একদম রুমটা ঠিকই আছে, খুবই সুন্দর। চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখ। ওয়াও, এখানে গিজার আছে, এখানে শাওয়ার আছে, বালতি মগ রয়েছে। দেখো খুবই সুন্দর, ভালোই একদম নিট অ্যান্ড ক্লিন একদম। তো গাইস দেখো এটা আমার বাবুর আর মায়ের রুম তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গিয়ে মানে আমি আমাদের রুমটা শেয়ার করব তোমাদের সাথে। চলো তুমি বসো, আসছি। হ্যাঁ চলো আমাদের রুমটা একটু দেখতে যাই আমরা। হাই মামা। খুব সুন্দর গাছ দেখ বল, বিভিন্ন ধরনের। এটা জানিস মেহেন্দি গাছ, এই যে এটা হচ্ছে মেহেন্দি গাছ। যতটা পাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে ভেতরটা পার্কের মতন, স্লিপ আছে কি সুন্দর। ভেতরে রেস্টুরেন্ট আছে, দেখো কটেজগুলো খুব সুন্দর একদম। দেখো এটা একটা মানে গার্ডেনের মতন আর কি, এখানে বসে গল্প টল্প করা যাবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স কেউ খেলে বা কেউ যদি ব্রেকফাস্ট করতে যাও সকালবেলা বসে মর্নিংয়ে। কত সুন্দর সুন্দর ফুলের কালার। এই যে আমরা উপরে উঠছে রুম দেখবে বলে। এই যে দেখা যাক এই রুমটা কিরকম। সো গাইস দেখো আমরা হচ্ছি ফার্স্ট ফ্লোরে আর আমাদের রুম নাম্বার হচ্ছে 401। তো চলো ভেতরটা ওপেন করছি। বাবান রয়েছে। এটা হচ্ছে একটা ব্যালকনি, কতটা বড় দেখো। হ্যাঁ দেখাই বন্ধুদের দেখাই আগে ভিউটা। বাও, এগুলো হচ্ছে কটেজ। তোমাদের আগেই বললাম যেগুলো হচ্ছে কটেজ। আর ওই যে সোজাসুজি নিচে ওই যেখানে যে কটেজ আছে ওইটা বাবুর আর মায়ের।
আর এটা ঠিক পেছন দিকটাই পুলটা রয়েছে, সুইমিং পুলটা। তো দেখো বেশ ভালোই লাগছে দেখতে। চলো এবার রুমের ভেতরটা আমরা দেখাই। হাই মাম্মা, এই যে এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের 4 বেডের আর কি। দেখো এখানেও একটা টিভি আছে, এখানে টিভি আছে, এখানে মিনি ফ্রিজ আছে, এখানে একটা ওয়ার্ড্রপ, তাই তো ওয়ার্ড্রপ রয়েছে। চলো একটু দেখাই তোমার। এই দেখো ওয়ার্ড্রপের ভেতর অনেকগুলো হ্যাঙ্গার দিয়েছে, তুমি জামা কাপড় রাখতে পারবে এখানে, তুমি তোমার লাগেজ রাখতে পারবে, জুতো রাখতে পারবে, বেশ বড় অনেকটা, মানে ভালো বেশ। চলো এবার আসছি হচ্ছে এই যে কি বিশাল একটা মিরর রয়েছে, দেখো উপরে লাইট আছে লাগানো। এই যে এখানে একটা সোফা আছে, দুটো চেয়ার আছে, একটা টি টেবিল আছে, আর এখানে দেখো সমস্ত চায়ের সরঞ্জাম। এখানেও একটা ফ্যান রয়েছে। এই যে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। চলো এবার ওয়াশরুমটা দেখাই, দেখি সামনেটা। ওয়াও, একটা বেসিন, বাহ খুব সুন্দর। আর এখানে একটা হ্যান্ড ওয়াশের মেশিন আছে, একটা হ্যান্ড ওয়াশের মেশিন আছে, শাওয়ারটাও বেশ বড়, গিজার আছে। ঠিক আছে, মানে ভালো আর কি। আমার গিজারও আছে। হ্যাঁ, এখানে তুমি ডাস্টবিন টাইপের আছে। তো দেখতেই পারলে এটা হচ্ছে আমাদের। তো মামা কেমন লাগলো বলো রুম তোমার? ভালো লেগেছে? বাবান রুম কেমন লেগেছে? একদম একদম। একটা বেডে হচ্ছে আমি আর মাম্মাম শোবো, আর আরেকটা বেডে হচ্ছে আমার দাদার ছেলে আর আমার ছেলে, দুজনে মিলে শোবে। শুরু হয়ে গেছে আমার ছেলের মেকানিক গিরি করা, দেখো যেই ল্যান্ড ফোন পেয়েছে অমনি এখানে ডায়াল করছে, ওখানে ডায়াল করছে, এই শুরু করে দিয়েছে। সো গাইস চলো তোমাদেরকে ভালো মতন আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের মানে হোটেলের রুমটা কিরকম। তো এখন একটুখানি কিছুক্ষণ মানে রেস্ট নেব, নিয়ে দেখি যদি মনে করি যে সুইমিং পুলে নামবো। কি বলিস তোরা? তাহলে সুইমিং পুলে যাব, আর যদি মনে করি যে না বাইরে খুব রোদ আছে তাহলে বিকালের দিকে সুইমিং পুলে নামবো, একটু বাদে আমরা তাহলে লাঞ্চ করতে যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কি করছি, সারাক্ষণ ধরে হোটেলের মধ্যে আমরা কি করব না করব সব তোমার হ্যাঁ একদম শেয়ার করব। চলো। সো গাইস পুলে এসে গেছি আমরা, দেখো এটা হচ্ছে পুল আসছে। এই যে মাম্মি বসে আছে, এই যে আমার বাবু ড্রেস সুইমিং এর ড্রেস মানে একদম রেডি পুরো, শুধু নামবে মানে ঝাঁপ দিতে বাকি আছে। ছেলে মেয়েগুলো এখনো আসেনি, আমি বাবু আর মাম্মি চলে এসেছি। ও কালারটা দেখো শুধু জলটা একদম মানে নিট এন্ড ক্লিন পুরো একদম পরিষ্কার ঝকঝক করছে। দাঁড়াও ওগুলো আসুক, বাচ্চা বাড়ি আসলে তারপরে নামবো। দেখো কি সুন্দর লাগছে। এই যে বাচ্চা বাড়ি এসে গেছে, স্নান করতে। এত দেরি কেন, কিসের জন্য বাচ্চা বাড়িতে? এই যে আমার ছোট মেয়ে করেছে, নামো দেখি না, নাম না। এই যে বড় ভেড়াটা নেমে গেছে এবার। বাবান কেমন পাপড়ি তো ভালো নেই করো, দেখো আস্তে আস্তে। ঠান্ডা জলটা শেয়ার করে দিবি তাহলে মানে একটু ভালো মতন মানে কি বলবো সাঁতার জানি, সত্যি কথা বলতে। আর সুইমিং পুল বলে কথা, না করলে হয় বলে, একটু না নামলে হয়।
এই যে আমার মামাম দেখো কি করছে, পুরো সানটা মুখের মধ্যে পড়ছে তোর। আর এই ছোটটাকে দেখো, আয় পুরো আয়। এই যে আর ওই যে বড়টা, অ্যাকচুয়ালি মামামও ভালো মতো মানে সুইমিং জানে না, তাই তো? একদম, মানে আমাদের সবসময় হোটেলের মানে রুম নেওয়া হয় পুল দেখে, তাই না? পুল ছাড়া আমরা কেউ আসতে চাই না। একদম, হ্যাঁ একদম বললাম তো, ক্লিন খুব জলটা। আমরা এখন লাঞ্চ করতে এসে গেছি। আচ্ছা, তোমরা এখানে ছিলে, এখানে বাবুরা এর আগেও ছিল। আর এটা এই যে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র আর কি। তো এখানকার লাঞ্চটা মানে খাওয়া দাওয়া নাকি খুবই ভালো। দেখো আমি তো ফার্স্ট টাইম আসছি, বাট ও মানে বাবু, দাদা, বৌদিরা এরা সবাই এর আগেও এসেছে, তো ওদের খুব ভালো লেগেছে আর কি। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে এটাও ঘুরিয়ে দেখাচ্ছি, একটুখানি দেখা। আর ঠিক অপোজিটে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, তাজপুরের বিচটা পুরো একদম অপোজিটে, ওই ঝাউবনের মানে ঠিক অপোজিটেই। কি ভালো লাগছে দেখো, পুরো একদম সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে কি সুন্দর দেখো, দোলনা আছে, মানে ছোট্ট একটা পার্কের মতন আর কি, বাচ্চারা হ্যাঁ চড়তে পারবে আর কি। চল আমরা ভেতরে যাওয়া যাক। প্রচুর রোদের তাপ, প্রচন্ড পরিমাণে, এতটা খিদে পেয়ে গেছে আমার। তোমরা তো দেখলে সুইমিং পুলে কি দাপাদাপি আমরা করলাম একদম, আর এত খিদে পেয়ে গেছে মনে হচ্ছে আর পাচ্ছি না। চলো ভিতরে যাওয়া যাক। সো গাইস, আমাদের দেখো কি কি এসে গেছে। ডাল এসে গেছে, আলু পটলের তরকারি এসে গেছে, এখানে হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, লেবু। এখন অবধি ভাতটা আসেনি, মাছটা আসেনি, নিয়ে আসছে আস্তে আস্তে। বাবু আর মা বসে পড়েছে এখানে, এই যে দুই ছেলে বসে পড়েছে, এই যে মামা বসে পড়েছে, এই যে আলু ভাজা এসে গেছে আমাদের, এখানে মায়ের জন্য মাছ ভাজা এসে গেছে। ভালো করে সবাইকে দেখাচ্ছি, সবাই বসে গেছে খেতে। অ্যাকচুয়ালি মানে আজকে ফার্স্ট ডে, তো দুপুরবেলাটা একটু হালকা ফুলকা খাবারই আমরা খাচ্ছি, খুব একটা রিচ খাবার খেতে চাইছি না। রাত্রের থেকে শুরু করব একটুখানি, কি বলবো, মানে আমাদের ছেলে মেয়েগুলো তো, বাচ্চা পার্টিগুলো তো শুধু স্পাইসি খাবার খাওয়ার জন্যই মানে ব্যস্ত থাকে। দেখা যাক রাত্রিবেলা কি খাওয়া যায়। এবার রাইসটা সার্ভ করছে। শুরু করো, সবাই খাওয়া দাওয়া স্টার্ট করো, খাওয়ার খেয়ে বলো কেমন হয়েছে রান্না। মাছ এসে গেছে আমাদের, এই যে মাছ এসে গেছে আমাদের, এখানে চাটনি। তো চলো খাওয়া স্টার্ট করা যাক এবার আমাদের তাহলে। সো গাইস দেখো, এখন আমরা মানে ঘড়িতে 5টা বেজে গেছে। দুপুরবেলা দেখলে তো খাওয়া দাওয়া করেছি, করার পর তারপরে না এত ভাত ঘুম পেয়েছিল কি বলবো একেবারে। তো একদম মানে এসি জ্বালিয়ে সুন্দর করে 1 ঘন্টা পুরো ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে তারপরে এখন সবাই মিলে আমরা তাজপুর বিচে এসেছি আর কি। তো দেখো এই যে সমুদ্র, সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আর ওয়েদারটা আজকে তো মানে গরম ছিল, বাট অতটাও গরম ছিল না, ওয়েদারটা খুব সুন্দর। আর এখন তো যেহেতু মানে সূর্য মানে রোদ্রটা একদমই কমে গেছে, তো এখনের ওয়েদারটা মানে আরো বেশি ভালো লাগছে, একদম মানে ঠান্ডা শীতল পুরো হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে সত্যি। আর এই যে এখানে সব দাঁড়িয়ে আছে, এদিকটা দেখা সবাইকে।
মাকে তো মানে নামাইনি, কারণ মা তো অতটা হেঁটে আসতে পারবে না, যেটা মা উপরে মানে বসে আছে আর কি। আর আমরা বিচের সামনে চলে এসেছি। ভালোই লাগছে আপাতত, এখন অবধি বেশ ভালোই লাগছে আমাদের, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কি বলতো, মানে একদম মানে ফ্রেশ অক্সিজেন এখানে, তাই তো বল? একদম ফ্রেশ অক্সিজেন একদম এখানে। মামাম ব্যাকে মানে ব্যাক ক্যামেরায় মামাম রয়েছে, মামামকে বললাম যে একটু ভিডিও শুট কর। দেখো সানটা কি সুন্দর লাগছে। হ্যাঁ সূর্যটা দেখা কি সুন্দর লাগছে, দেখো সূর্যটা খুব ভালো লাগছে। চলো আমরা একটুখানি ঘুরি। সো গাইস, এখন আমরা একটুখানি মানে বিচ থেকে ঘুরে এসে আমরা এখন একটুখানি চা খেতে এসেছি। বাবুর খুব চায়ের নেশা লেগেছে আর কি, তো সেই জন্য একটু চা খাবো। আর এইখানে দেখো আমার বড় ছেলে কি করছে, এই যে দোলনায় দোল খাচ্ছে। এই যে মাম্মি বসে আছে এখানে, আর এই যে ওখানে নাতিতে, ছোট নাতিতে দাদুকে ধরেছে, দাদাইকে বলছে যে চিপস কিনে দাও, বড়টাও বলছে চিপস কিনে দাও। এই যে সব চিপস কিনছে। আর এখানে দেখো মোরগগুলো কিরকম ডাকছে। চলো একটু চা খাওয়া যাক আগে। এই যে কি নিয়েছিস? একটা লেস নিয়েছি, একটা মুগ ডাল নিয়েছি। আর তুই কি নিয়েছিস? এই করে এরা, মানে দাদাইকে পেলে করে একদম, এইটা খাও, ওটা খাবো, সেটা খাবো, এটা কিনে দাও, এই করে যাবে খালি। চলো চাটা আমাদের বানাচ্ছে এখন, আসুক। এই যে চা এসে গেছে আমাদের, এখন চা খাচ্ছি আমরা এই যে বিস্কিট দিয়ে। তো চলো চা খাওয়া যাক। তো দেখো বিচের সামনে সমুদ্রটা কি সুন্দর লাগছে, মানে সমুদ্র একদম শান্ত রয়েছে, যে খুব একদম ঢেউ যে তা না। আর তাজপুরের বিচের মানে ঢেউগুলো না খুব হালকা একদম, মানে খুব একদম যে উথাল পাথাল মানে ঢেউ দেয় সেরকম না, খুব ভালো লাগছে। তো চলো আবার হোটেলের রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো দেখো আমরা বিচ থেকে ঘুরে টুরে সব চলে এসেছি, এসে এখন ফ্রেশ হয়ে বসেছি। আর বসে এখন আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স অর্ডার দিয়েছি। এখানে দেখো অর্ধেক খাওয়া হয়েও গেছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি, এটার মধ্যে আছে চিকেন 65, আর এটার মধ্যে আছে চিকেন পকোড়া, আর এখানে তো চিপস, তারপরে কোল্ড ড্রিঙ্কস সবই খাচ্ছি আমরা। তাহলে তোমাদেরকে দেখাই ভালো করে চিকেন 65টা। এখানে খাওয়ার কোয়ালিটিটা বেশ ভালো। এই যে দেখো চিকেন 65 বেশ সসি আছে। হ্যাঁ বেশ সসি আছে একদম। তো চলো, ছেলে তো আমার একদম মানে বিচের থেকে শুরু করেছে, আইসক্রিম খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, চিপস খাচ্ছে, মানে যা পারছে সব খেয়ে নিচ্ছে একেবারে। মানে এখন যেহেতু বাইরে এসছে ঘুরতে, মানে সবকিছু একদম অ্যালাউ, তাই তো? কোনো কিছুর মানে বাধ্যবাধকতা নেই, যা পাচ্ছে সবই খেয়ে যাচ্ছে। সো গাইস, হোটেলটা আমাদের খুব ভালো লেগেছে, আর মানে রুম সার্ভিসও খুব ভালো এখানে, আর খাওয়া দাওয়ার মানে খাওয়ার কোয়ালিটিও খুব ভালো। তো চলো খাওয়া যাক। আবার রাত্রে ডিনারে কি অর্ডার দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওখানে। হে গাইস দেখো, এখন রাত্রিবেলা 10:30 বেজে গেছে, আর আমাদের ডিনার চলে এসেছে। তো দেখো এখন রাত্রিবেলা আমরা ডিনারে কি কি অর্ডার দিয়েছি। এখানে হচ্ছে কি দিয়েছে, এটা চিকেন এগ ফ্রাইড রাইস, এটা নুডলস। হ্যাঁ নুডলস, এটা হচ্ছে চিকেন এগ নুডলস। এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান, এখানে আছে, দাঁড়া আগে একটা একটা করে দেখাই। চিকেন এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে আছে মাঞ্চুরিয়ান। দেখে তো বেশ ভালোই লাগছে, একদম পুরো গরম গরম। মামা এই যে এখানে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এইটা দিয়ে আমরা আজকে আমাদের ডিনার করবো আর কি এখন, তাই তো? হ্যাঁ চলো খাওয়া যাক। তো চলো এবার টুনি খাওয়া যাক, তাই তো? খাওয়া যাক। কে বলতো কেমন খেতে? সামনে এই তো বেশ সুন্দর লাল লাল একদম। আর মাঞ্চুরিয়ানটা কোন খাওয়া যাক? কোনটা ভালো? আমার না খুব একটা মানে মাঞ্চুরিয়ান ভালো লাগে না, বাট দেখা যাক একটুখানি এবার তুমি মাঞ্চুরিয়ান নুডলসের সাথে খেয়ে যে কেমন লাগে। মাঞ্চুরিয়ান দিচ্ছি। তো চলো আমি একটুখানি, অ্যাকচুয়ালি নুডলসটা নেওয়া হয়েছে মাম্মা আর আমার জন্য, তাই তো?
আর 2 ছেলে মিলে ওরা খাবে হচ্ছে ফ্রাইড রাইস। দিচ্ছি, দেখে তো মনে হচ্ছে রাইসটা বেশ সুন্দর হয়েছে, তবে কোয়ান্টিটিটা অনেকটা দিয়েছে কিন্তু, তাই না? এবার একটু চিকেনের টেস্ট করা যাক। অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। সুন্দর। তো চলো আমি একটুখানি নুডলসটা খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। ঠিক আছে, দেখো এখানে এগ দিয়েছে অনেকটা, চিকেন গুলো দেখো বড় বড় পিস দিয়েছে একদম, আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটা দিয়েছে। মানে আশা করছি মনে হচ্ছে রাতটা আমরা খেতে পারবো না রাত্রিবেলা। তো চলো খাওয়া দাওয়া করা যাক আমাদের। হচ্ছি না, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা টাটা।